হাইকোর্টে আগের রায় খারিজ, চাকরি বহাল থাকায় শিলিগুড়িতে উদযাপন 2017 প্রাথমিক শিক্ষকদের। বাঘাযতীন পার্কে আনন্দে মেতে শিক্ষক মহল। 2017 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের শেষ দেখা মিলল অবশেষে। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগের রায় খারিজ করে 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ বহাল রাখার নির্দেশ দেয়। আর সেই রায় প্রকাশ্যে আসতে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উৎসবের আবহ। সামিল হলেন 2017 সালের প্রাথমিক শিক্ষকরা। উল্লেখ্য, 2023 সালের 12ই মে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে নিয়োগ বাতিলের নির্দেশ দেন। সেই রায়ের বিরুদ্ধে মামলা ওঠে ডিভিশন বেঞ্চে। আজ সেই মামলারই চূড়ান্ত রায় আগের সিদ্ধান্ত খারিজ করে চাকরি বহাল রাখার পথে সবুজ সংকেত দিল আদালত। রায় ঘোষণার পরেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা জড়ো হন বাঘাযতীন পার্কে। কারো হাতে পোস্টার, কারো চোখে জল, কোথাও আবার ঢাক ঢোলের তালের নাচ। উৎসবের মেজাজে রায় উদযাপন করেন উপস্থিতিরা। বহু শিক্ষক বলেন, অবশেষে ন্যায় পেলাম, এতদিনের লড়াই, অপেক্ষা, সব কষ্ট আজ সার্থক। রাস্তায় দাঁড়িয়ে ঢাক কাসর বাজিয়ে মিষ্টি বিলিয়ে আনন্দ ভাগ করে নিলেন সবাই। কারো হাতে ফুল, কারো মুখে স্লোগান। চাকরি পুনরায় বহাল হওয়ায় শিলিগুড়িতে আনন্দে ফেটে পড়লেন 2017 শিক্ষকরা। আদালতের এই সিদ্ধান্তের পর নতুন করে আশার আলো দেখছেন শিক্ষক পরিবারও। অনেকের কথায় এটাই ছিল আমাদের বড়দিনের আগে সেরা উপহার। ধরে উৎকণ্ঠা, মানসিক নির্যাতন সবকিছুর মধ্যে দিয়ে আমরা চলছিলাম। ও ভালো বলেছে, আমাদের জীবন সত্যিই বেরঙিন হয়েছিল, সেটা আজকে নতুন করে রঙিন হলো। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। এই যে 2.5 বছরের লড়াইটা, এই যে জিতলেন আজ, কি বলবেন, কতটা বিশ্বাস ছিল? নিজেদের উপরে প্রথম থেকেই বিশ্বাস ছিল। তার অন্যতম কারণ হচ্ছে 2023-এর 12ই মে আমরা টিভির থেকে জানতে পারি আমাদের চাকরিটা বাতিল। আমাদের চাকরি নিয়ে যে কোনো কেস চলছে এটাই আমাদের কাছে জানা ছিল না। আত্মপক্ষ সমর্থনের আমাদের কোনো জায়গা ছিল না। এবার যেই অভিযোগ ছিল যে অ্যাপটিটিউড টেস্ট বা হয়নি, সরাসরি মিথ্যা কথা। আমাদের কাছে প্রমাণ ছিল, সব ছিল। ডিভিশন বেঞ্চে সেই প্রমাণ, সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে আমরা সুযোগ পেয়েছি সেগুলো রাখার। আমাদের মানে শ্রদ্ধেয় প্রতিটা দল, আমাদের 32,000-এর থেকে প্রচুর আইনজীবী দাঁড়িয়েছিলেন, প্রত্যেককে সভূমি মানে আভূমি প্রণাম। তারা না থাকলে আজকে আমরা এখানটায় থাকতে পারতাম না। আমাদের যারা মানে স্টেট অ্যাডমিন ছিল আমাদের দলের হয়ে, প্রত্যেকে ভীষণ লড়াই করেছে। সবার জয় আজকে। হঠাৎ করে চাকরি চলে যাওয়ার পর যে মানে আশেপাশের লোকেদের যে সমালোচনা, এটা কিভাবে সামনে? সেটা দেখুন, মানুষকে বলে তো লাভ নেই, কারণ আমরা আজকাল প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় আছি। সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি এত বেশিভাবে ছড়ায়, পজিটিভিটি থেকে সবাইকে গ্রাস করে। নিজের পাশের বাড়ি, নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সকলের কাছ থেকে তোরা কি টাকা দিয়েছিস? মানে প্রমাণ কথায় আমরা টাকা দিয়েছি। ইডি সিবিআই প্রমাণ করে দিয়েছে। আমাদের 32,000-এর বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ তারা দিতে পারেনি। একদম মানে কি বলবো, আজকের রায় ঐতিহাসিক জয় আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমরা নিশ্চিন্ত। দিদি, আপনার পুরো নাম? আর সুদেষ্ণা ভট্টাচার্য।